শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তো বান্দা যখন এই কথা বলে যে তুমি আমারই ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, তাহলে বান্দা তুমি আমার কাছে কি চাও? বান্দা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি বান্দা আপনার কাছে জান্নাতের পথ চাই, সঠিক সরল পথে চলতে চাই। তাদের পথ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি সঠিক পথ দেখিয়েছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি হেদায়াত প্রাপ্ত করেছেন, যাদেরকে আপনি জান্নাত দিয়েছেন, তাদের পথে। কিন্তু তাদের পথে নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপদগ্রামী হয়েছে, জাহান্নামীদের রাস্তায় আমাকে চালায়েন না। সূরাতুল ফাতিহা নামাজের ভিতর সম্পূর্ণ একটা দোয়া, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইখলাসের সাথে, রুহানিয়াতের সাথে, ধ্যান এবং খেয়ালের সাথে এইরকমভাবে সূরাতুল ফাতিহার অর্থর দিকে তাকিয়ে তাকিয়ে সূরাতুল ফাতিহাটা পড়তে হয়। কারণ সূরা ফাতিহাটা আল্লাহর সাথে বান্দার সাথে কথোপকথন হয়। বান্দা তুমি কি চাও? বান্দা আমি এই চাই, এই চাই, আল্লাহ এই রাস্তা চাই, এই রাস্তায় আমাকে চালায় না। সম্পূর্ণ একটা মুনাজাত দোয়ার মধ্যে, সুবহানাল্লাহ বলে। আর একটা মুনাজাত হচ্ছে দুআয়ে মাসুরা, নামাজের ভিতর আমরা পড়ি না। দুআয়ে মাসুরাটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সম্পূর্ণ একটা দোয়া, শুধু সাধারণ দোয়া না, অসাধারণ একটি দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিজের দিকে লক্ষ্য করে বললাম, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, আমি আমার যালামতু নাফসি, আমার নফসের উপর আমি জুলুম করছি। জুলমান কাসীরা, সাধারণ কোনো জুলুম না, একবারে বেশি জুলুম করছি। জুলমান কাসীরা, কাসীরুন মানে বেশি, আমি বেশির থেকে বেশি জুলুম করে ফেলেছি, গুনাহ করে। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আপনার অনুগ্রহের দ্বারা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই যে একটা দোয়া নামাজের ভিতরে পড়লাম। আর সবচাইতে একটা কঠিন মুহূর্ত হচ্ছে নামাজের মধ্য দিয়ে যে সময়টা যায়, এই সময় যদি বান্দা একাগ্রতার সাথে, ইখলাসের সাথে, খুদু খুশুর সাথে যদি বান্দা নামাজ পড়ে, নামাজের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী হাদিসটি রিওয়ায়াত করতেছেন যে বান্দা যখন এই রকম একাগ্রতার সাথে, সুন্দরভাবে ইখলাসের সাথে নামাজটা পড়ে, তখন শীতকালে বিভিন্ন গাছের পাতা ঝরে পড়ে যায়। ওই গাছের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে ডেকে বললেন, ও আবু উমামা, একটি গাছের শাখা ধরে নাড়া দিলেন। শীতকালে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে ঝরঝর করে বৃষ্টির মতো পানি, পাতাগুলি সবটি পাতা পড়ে যায়। দেখেন না, শীতকালে আকাশি গাছের এরকম ছোটো ছোটো গাছ অথবা বড় গাছের ডাল ধরে ঝাঁকি দিলে মানে সমস্ত পাতাই একসাথে কি পড়ে যাইতে থাকে। আল্লাহর রাসূল আবু উমামাকে দেখিয়ে বললেন, ও আবু উমামা, এই যে দেখো, গাছটির ডাল নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে যেমনভাবে পাতাগুলি জড়িয়ে পড়েছে, আমার যেই উম্মত ৫ ওয়াক্ত নামাজ এইভাবে খুদু খুশুর সাথে আদায় করবে, ইখলাসের সাথে মনোযোগ দিয়ে, তার অটোমেটিক তার শরীর থেকে গুনাহগুলি জমিনে এইভাবে জড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা কত ইম্পর্টেন্ট। নামাজ পড়ার পরে আলাদা আপনার দোয়া না করলেও হবে, যদি কবুল হয়ে যায় আল্লাহ আপনার নামাজের দ্বারা সব গুনাহ কি করবে? মাফ করে দেবে। আরেকটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর এক সাহাবী এরকম পানির ব্রিজ অথবা খাল, নদীপথে তিনি কাজ করার জন্য নদী পেরিয়ে দিন 5 বার যেতে হয়। একটা মানুষ যদি নদী পেরিয়ে 5 বার দিন তার ওই নদী সাঁতরাইতে হয়,
তাহলে তার শরীরে যদি কোনো পেক কাদা ময়লা থাকে তাহলে কি থাকবে? থাকবে না। 5 বার 2 নদী সাঁতরিয়ে যাইতে হয়, তার শরীরে কোনো পেক থাকবে? ময়লা থাকবে? বালি থাকবে? থাকবে না। ঠিক তেমনইভাবে আল্লাহর রাসূল বলেন যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, ওই 5 বার নদী পেরিয়ে যাওয়ার কারণে যেমনভাবে শরীরে কোনো ধুলাবালি আবর্জনা থাকবে না, 5 ওয়াক্ত নামাজ যে উম্মত সুন্দরভাবে পড়বে তার শরীরে কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কেমন দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রাসূল তার উম্মতকে বোঝানোর জন্য, কত সহজ ভাষায় হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন। তো সম্মানিত শুনি, এরপরেও আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, যারা গুনাহ করে করে নফসের উপর জুলুম করেছে, নফসের উপর আঘাত করেছে, গুনাহ করে করে অন্তরটাকে কালো বানিয়ে ফেলেছে। রমাদান মাস চলতেছে, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, এই রমাদান মাসে আমি আল্লাহর কাছে যদি তওবা করে ক্ষমা চায়, গাভীর উলান থেকে বান্দা যখন দুধ সংগ্রহ করার জন্য গাভীর উলানে চাপ দেয়, আর গাভীর উলান থেকে দুধ যখন যেইভাবে বেরিয়ে আসে, এই দুধ যেমন আবার গাভীর উলানে আবার উঠাইয়া দেওয়া যেমন অসম্ভব অসম্ভব অসম্ভব, যেই বান্দা তার গুনার দিকে লক্ষ্য করে চোখ থেকে এইরকমভাবে পানি ছেড়ে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনার দিকে স্মরণ করে জাহান্নামের দিকে স্মরণ করে, জাহান্নামের ভয় করে যেই বান্দা গুনার দিকে তাকাইয়া চোখ থেকে পানি ছেড়ে দিবে, এই পানির পরিমাণটা হয়তোবা একটা মাছির মাথার পরিমাণ হবে, অতটুক হইলেই এনা যথেষ্ট। আল্লাহর রাসূল বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ওই উম্মতকে আমার আল্লাহ জাহান্নামে দেওয়াটা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য এই মাঘে রমাদান মাস চলতেছে, আল্লাহর হক আর বান্দার হক আমাদের বুঝিয়ে দিতে হবে। আমি আপনাদের সামনে বুখারী শরীফ থেকে একটা ইম্পর্টেন্ট হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি আস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াল হাসানাতু আলার রিজলাইল। পয়গম্বর বলেন, আপনি আমি এই দুনিয়াতে কেউ থাকবো না, কবরে চলে যাইতে হবে। এই দুনিয়ার মহাব্বত কেমন মহাব্বত, আপনার সন্তান, আমার পরিবারের লোকেরা দুনিয়াতে থাকতে কি করবে, শরীরের জামাটা বেলের দিয়া কাটিয়া এরপরে সাদা মার্কিনের ভিতর পেঁচাইয়া কবরে রেখে দিবে। 1 দিন 2 দিন 3 দিন কান্নার পর আর কান্না করবে না। দুনিয়ার জমিনে পাহাড় পরিমাণ সম্পদ করেছেন, সম্পদ সাথে যাবে না, কোনো সন্তান সাথে যাবে না, স্ত্রী যাবে না, কোনো দুনিয়ার কোনো কিছু আপনার আমার সাথে কিন্তু যাবে না। আপনাকে আমাকে কবরে রাখবে 3 জন ব্যক্তি।
এই তিনজন ব্যক্তিও একের পর এক কবর থেকে উঠিয়া যাইবে, কিন্তু চারটা জিনিস দিয়ে আল্লাহর বান্দা কামাই করতে পারে। এই চারটা জিনিস সঙ্গে সঙ্গে কবরের ভিতর চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই চারটা জিনিস কি? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরি, মাইয়িত কি কবরে রাখার সঙ্গে সঙ্গে, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, বান্দার কবরে কোরআন ঢুকে যাবে, বান্দা যে দুনিয়াতে কোরআনে কারীম তেলাওয়াত করে থাকে। 2 নম্বর হচ্ছে আসসালাতু আইয়ামিনিহি, বান্দার কবরে নামাজ চলে যাবে, নামাজ চলে যাবে। 3 নম্বর হচ্ছে বান্দার কবরে আসিয়ামু আন শিমালি, বান্দার কবরের ভিতরে এই রমাদানের সিয়াম ঢুকে যাবে, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে ওয়াল হাসানাতু রিজলাই, বান্দার কবরের ভিতরে দুনিয়াতে যত আনুষঙ্গিক নেক আমল করেছে, বান্দা খানার আগে দস্তরখান বিছিয়েছে, বান্দা অজুর আগে মেসওয়াক করেছে, বান্দা ডান দিকে চলাফেরা করেছে, বান্দা দুনিয়াতে যত ধরনের নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, ছোট বড় সমস্ত আমল বান্দার পায়ের কাছে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কবরে রাখার সঙ্গে সঙ্গে যখন মুনকার নকির আসবে 2 জন ফেরেশতা, আয়েশা মুনকার নকির ওই বান্দাকে প্রশ্ন করার জন্য যখন বান্দার ডান দিকে চলে যাবে, ডান দিক থেকে জবাব আসবে, যা আল কুরআনু ইনদা রাসিহি, বলবে ডান দিক থেকে কুরআন ডেকে ডেকে বলবে, ও আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহর মনোনীত দণ্ডায়মান ফেরেশতারা, এই বান্দাকে ডিস্টার্ব করবা না, ডাক দিবা না। এই বান্দা দুনিয়াতে ঠিকমতো ঘুমাইতে পারে নাই, নেক আমল করেছে, আল্লাহর বান্দা এখন ঘুমাইছে, তাকে ডাক দিয়ে ডিস্টার্ব করবা না, বলেন সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহর রহমতের ফেরেশতারা বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে জবাব আসবে, আসসালাতু আইয়ামিনি, বান্দার সলাৎ যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সলাৎ আদায় করেছে সুন্দরভাবে, ওই সলাৎ জবাব দিবে, ও আল্লাহর রহমতের ফেরেশতারা, মনোনীত দণ্ডায়মান ফেরেশতারা, আল্লাহর এই বান্দাকে ডিস্টার্ব করবা না, এই বান্দা হচ্ছে আমাদের বন্ধু, আমরা হচ্ছি এই বান্দার বন্ধু, বলেন সুবহানাল্লাহ। এই বান্দাকে ডিস্টার্ব করবা না, ডিস্টার্ব করবা না। এই বান্দা ঘুমাইছে, দুনিয়াতে আল্লাহর বান্দা ঘুমাইতে পারে না, আল্লাহর হুকুম আল্লাহর দাসত্বগিরি করতে যাইয়া, গোলামি করতে যাইয়া ঠিকমতো ঘুমাইতে পারে না। আল্লাহর এই বান্দাকে ডাক দিয়ে ডিস্টার্ব করবা না, বান্দা ঘুমিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তারপরে বলবে আসসিয়ামু আন শিমালি, যখন ওই ফেরেশতারা পায়ের কাছে চলে যাবে প্রশ্ন করার জন্য, তখন পায়ের ডান দিক থেকে জবাব আসবে, সিয়াম ডেকে বলবে আসসিয়ামু আন শিমালি, ওই সিয়াম ডেকে বলবে, রমাজানের রোজা ডেকে বলবে, ও রহমতের ফেরেশতারা, আল্লাহর বান্দাকে ডিস্টার্ব করবা না, এই বান্দা ঘুমাইছে, ঘুমের ভিতরে ডিস্টার্ব করবা না। এইভাবে করে ফেরেশতারা যখন আবার পায়ের বাম দিকে চলে যাবে, তখন ওয়াল হাসানাতুর রিজলাইল, বান্দার দুনিয়াতে যত নেক আমল, ছোট 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 বড় ছোট যত নেক আমল করেছে, প্রত্যেকটা নেক আমল জবাব দিবে, ও আল্লাহর ফেরেশতারা, এই বান্দাকে ডিস্টার্ব করবা না, এই বান্দা ঘুমিয়েছে। তখন রহমতের ফেরেশতারা ডেকে বলবে, তোমরা কে, তোমরা কতক্ষণ পর্যন্ত কবরের ভিতর থাকবা, অপেক্ষা করবা, এই বান্দার পাশে কতক্ষণ থাকবা? তখন ওই নেক আমল, যাবতীয় নেক আমল, সিয়াম, রোজা, এইরকমভাবে রমজানের রোজা, দান, সাদাকা সব কিছু ডেকে বলবে, এই বান্দা আমাদের বন্ধু, আমরা হইলাম এই বান্দার বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জান্নাতে ঢুকাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই বান্দার কাছ থেকে সরে যাব না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুনিয়াতে নেক আমল, নামাজ, সিয়াম আমাদের পালন করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এইরকমভাবে যাকাত বলবেন,
আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আসছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের এই স্তম্ভ 5টা খুঁটির উপর নির্ভরশীল। কয়টা খুঁটি? হ্যাঁ, 5টা খুঁটির উপর নির্ভরশীল। 1 নাম্বার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 1 নাম্বার হচ্ছে কালেমা কালেমা কালেমা। 1 নাম্বার খুঁটির নাম হচ্ছে কালেমা। 2 নাম্বার খুঁটির নাম হচ্ছে ওয়া ইকামিস সালাহ। 3 নাম্বার খুঁটির নাম হচ্ছে ওয়া ইতাইজ যাকাত। তারপরে 4 নাম্বার খুঁটির নাম হচ্ছে ওয়াল হাজ্জু ওয়াল বাইত, আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ করা। 5 নাম্বার হচ্ছে ওয়াসিয়াম ওয়াসিয়াম। এইরকমভাবে 5টি স্তম্ভের উপর এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার কি? যাকাত। যাকাত একটা হচ্ছে ইসলামের মৌলিক খুঁটি। এই যাকাত যারা ঠিক মতো দিবে না, ওই বান্দা ইসলামের যে মৌলিক 5টা খুঁটি আছে ওই খুঁটির হক বান্দা আদায় করলো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এইরকমভাবে 5 নম্বর হচ্ছে সিয়াম ও সিয়াম। সিয়ামের হক আদায় করেন, সিয়াম পালন করতে হবে। এই রমাদানের সিয়াম হচ্ছে কোনো সুন্নত সিয়াম না। এই রমাদানের সিয়াম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ সিয়াম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলবো আপনাদেরকে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন সলাত কায়েম করো, যাকাত প্রদান করো। সলাত কায়েম মানে সমাজের ভিতর সলাত নামাজকে কায়েম করো, অবধারিত করো, অবধারিত করো। সমাজের ভিতর যদি আপনি নামাজকে সলাতকে অবধারিত করতে চান, তাহলে মিডা মিডা কথা বইলা সমাজের ভিতর সলাত কায়েম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? করা যাবে না। আইন পাস করতে হবে, আইন। এখন আমি জুমার দিন বয়ান করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন তাহলে কবরের ভিতর এইরকম আপনার কবরটা জাহান্নাম হয়ে যাবে। 90 থেকে 99টা সাপ আপনার কবরের ভিতর ঢুকাইয়া দেওয়া হইবে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই কথাটা অনেকের ভিতর ঢুকতেও পারে, নাও ঢুকতে পারে, কাজ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন দুনিয়ার সংবিধান থেকে এইরকম রাষ্ট্রপ্রধানরা যখন এইরকমভাবে নামাজকে কায়েমের পেছনে সংগ্রাম করবে, সমাজের পেছনে এইরকম নামাজ কায়েমের জন্য যখন সংগ্রাম করবে, অবধারিত করবে, শাসন করবে, তখন মানুষ অটোমেটিক ইচ্ছাকৃত নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর 1 দিন 2 দিন 3 দিন 1 মাস পড়তে পড়তে তারপরে নামাজের প্রতি ভালোবাসা হয়ে যাবে। একটা মানুষ একটা কাজ করে না, ওই মজা পায় না, ওই জিনিসটার মজা পায় না। যখন একটা কাজ করতে 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 ওই জিনিসের একটা নেশা হয়ে যায়। এই রকমভাবে যারা 5 ওয়াক্ত আমরা নামাজ পড়তেছি, যারা আল্লাহর জন্য নামাজ পড়ে, দেখবেন 1 ওয়াক্ত নামাজ দিয়ে ছুটে যায় ভুলক্রমে, ওই বান্দা দুনিয়ার সব কিছু যখন হারিয়ে ফেলেছে এমনটা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? প্রকৃত নামাজি। এই জন্য সম্মানিত সুরি, রমাদান মাস চলতেছে, আমরা এই রমাদানের হক আদায় করে আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও ভাই কাব, তাকওয়া কাকে বলা হয়? এটা কেমন জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হযরত ওমরকে, ও উমর, তুমি কি কোনোদিন একটা চিকন গেরি পথ দিয়ে আটোসাটো একটা পথ দিয়ে কি হাঁটো নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হ্যাঁ, আমি তো গেরি পথ দিয়ে, ছোটো পথ দিয়ে হেঁটেছি। একবার লতা পাতায় ভরা কাঁটাযুক্ত একটা রাস্তা, তুমি কি এই রাস্তা দিয়ে হাঁটো নাই? কয়, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি। তখন তুমি কিভাবে হেঁটেছো ওই রাস্তা দিয়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন,
আমার জামা কাপড়কে আমি আঁটো করে খুব সাবধানে ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি। কই দুনিয়াটা হচ্ছে কাঁটাযুক্ত, গুনাহের কাঁটা, গুনাহের কাঁটা, গুনাহের কাঁটা। এই সমাজে এমনভাবে চলতে হবে, গুনাহ তোমার সামনে গুনাহের সরঞ্জাম, ওই দিকে তাকানো যাবে না। গুনাহের সরঞ্জাম আছে, গানের কাঁটা আছে, গানের গুনাহের এইরকম কাঁটা আছে, সুদের গুনাহের কাঁটা আছে, ঘুষের এইরকম গুনাহের কাঁটা আছে, মিথ্যা কথার গুনাহের কাঁটা আছে, এইরকম অন্যের হক নষ্ট করার গুনাহের কাঁটা আছে। এই রাস্তা দিয়া, দুনিয়ার রাস্তা দিয়ে দুনিয়াতে এমনভাবে তোমার চলতে হবে, গুনাহকে কোনোদিন আলিঙ্গন করা যাবে না। কাঁটাযুক্ত রাস্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই দুনিয়াটা এমন একটা কাঁটাযুক্ত দুনিয়া, এই দুনিয়ার মাঝখান দিয়ে একটা সুন্দর একটা রাস্তা আছে, তাকওয়ার রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ। নিজেকে যাচাই করে বাছাই করে খেয়াল করে জাহান্নামের কথা স্মরণ করে বান্দা আল্লাহকে হাজির নাজির জেনে এই দুনিয়াতে চলাফেরা করতে হবে, না হয় বান্দাকে শয়তানে আক্রমণ করে গুনাহের বীজ, গুনাহের কাঁটা ইঞ্জেকশন ঢুকাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু সময় শেষ। আমি আজকের মূল্যবান যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা এই রমজান মাসে আমরা জাকাত প্রদান করব। যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তাদের উপর জাকাত ফরজ হয়েছে, আপনারা অবশ্যই জানেন কি 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা অথবা অর্থ অথবা 52.5 তোলা রূপের পরিমাণ এখন ইজমাই উম্মত অনেক নিষেধও করেছেন। কারণ 52.5 তোলা রূপের পরিমাণ এখন 40,000 টাকা। 40,000 টাকাতে দৈনন্দিন ভিক্ষা করে খায়, তার কাছেও আছে মনে হয় নাকি কন? এই জন্য রূপের পরিমাণটা না ধরে স্বর্ণের পরিমাণটা ধরে 7.5 তোলার স্বর্ণ অথবা তার সমপরিমাণ কি অর্থ অথবা সোনা রূপা মিলিয়ে, দুটোটা মিলিয়ে এই পরিমাণ নেশাব হয়। 1 বছর অতিবাহিত হওয়ার পর যার কাছে এই অর্থ সম্পদ থাকবে, তার জাকাত দেওয়া এখান থেকে 2.5% গরিবকে দেওয়া আল্লাহ কি করেছেন? সুন্নত না ফরজ? জোরে বলেন, কি সুন্নত না ফরজ? ফরজ করে দিয়েছেন। কারণ এই টাকা আপনার আমার না, এটা হচ্ছে গরিবের হক। এই কথাটা একটু ক্লিয়ার একটু বুঝেন যে শতকরা 2.5 টাকা, লাখে 2.5 হাজার, 1 কোটিতে 2.5 লক্ষ। এই টাকাটা কার? কার? এটা গরিবের। বাংলা কথায় একবার সহজভাবে বুঝেন, এই টাকাটা আপনার আমার না। গরিবকে আপনি করুণা করলেন না, জাকাতের টাকা দিয়ে গরিবকে করুণা করলেন, অসম্ভব গরিবকে করুণা করলেন না, আপনার উপর থেকে আপনি বোঝা সরাইলেন। কথা বুঝতেছেন? হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমকে জাকাতের টাকা দিয়ে এক জনৈক ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন আর বললেন, এই জাকাতের টাকা তার হাতে দিবা না, জাকাতের টাকা হাতে দিও না। বোঝানোর জন্য বলছি হাদিসটা, হাতে দেওয়া যাবে কিন্তু বোঝানোর জন্য কি বলছে, যে তুমি তার হাতে জাকাতের টাকাটা দিবা না, তার কাছে বালিশের কাছে তার জাকাতের টাকাটা রেখে আসবা। তখন ওই খাদেম মনে মনে ভাবলেন, ব্যাপারটা কি, হাতে না দিয়ে বালিশের পাশে রাখতে বললেন কেন, রহস্যটা কি? তখন জিজ্ঞাসা করার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জাকাত যিনি পাওনাদার তিনি করুণার পাত্র নয় যে আমি তার প্রতি করুণা করলাম, বিষয়টা এমন না। এটা হচ্ছে তার টাকা আমার কাছে ছিল, সুতরাং তুমি যখন তার হাতে দিবা তখন তোমার হাত থাকবে উপরে, তার হাত থাকবে কোথায়? নিচে। অসম্ভব তার হাত নিচে থাকবে কেন? তার তো পাওনা। যে যার হাত নিচে থাকে সে ফকিরের লক্ষণ দেখায়, দরিদ্রের লক্ষণ দেখায়, মিসকিনের মতো দেখায়। সে তো মিসকিন না, সে ভিক্ষা চাচ্ছে না, তার টাকা তাকে বুঝিয়ে দিতে হবে। সুতরাং তার বালিশের পাশের টাকা রাখা দিবা, তার নিজের হাত দিয়ে তার পাওনা সে বুঝে নিবে। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে শাড়ি লুঙ্গি, বাংলাদেশের একবারে 8% শাড়ি লুঙ্গি একবার পরলে দ্বিতীয়বার পরার কোনো যোগ্যতা নাই। এরকম মাইকিং করে জাকাত দেয়, এসব জাকাতই আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জাকাতের, এই সংক্ষিপ্ত কথা বললাম, অবশ্যই জাকাতের বিষয়ে আপনারা জানেন, জাকাত আমরা প্রদান করব, নাহলে মাল হালাল হবে না। হাসরের দিন এইরকম বিষাক্ত সাপ গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হইবে। 2 নম্বর হচ্ছে আমরা সাদকাতুল ফিতর আদায় করব। সাদকাতুল ফিতর এইবার ইসলামী ফাউন্ডেশন যে নির্ধারণ করেছে, সর্বনিম্ন কত? 110 টাকা।
কত টাকা? 110 টাকা। ফিতরা কারা দিবে? যারা জাকাত দিবে তারা কি করবে? তারাই কি করবে? ফিতরা দিবে। যারা জাকাত খাইতে পারে তাদেরকে ফিতরা দিবেন। কারণ ফিতরা দেওয়ার মাধ্যমে কি হয়, আমরা যেরকম নামাজের ভিতর ওয়াজিব ছুটে গেলে আমরা সহু সাজদা দিয়ে নামাজটা কী করি, শুধরে আবার সুন্দর করি না? নামাজের মাঝে একটা ভুল হয়ে গেল, এই ভুলকে আবার ঠিক করার জন্য আমরা কি করি? সহু সাজদা দেই কি না? সাহওয়ান, আরবিতে বলে সাহওয়ান, এটাকে সহু সাজদা বলে। নামাজকে ঠিক করার জন্য ভুল হয়েছে, একটা ওয়াজিব ছুটে গেছে। তেমনিভাবে আপনার আমার এই সিয়াম রোজা ত্রুটি বিচ্যুতি, চোখের গুনাহ, মুখের গুনাহ, জিহ্বার গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ যদি হয়ে থাকে, আল্লাহ যেন এই ফিতরাতুনের দ্বারা, ফিতরার দ্বারা আল্লাহ যেন আমাদের ত্রুটি বিচ্যুতিগুলি ক্ষমা করে দেন। সবাই বলুন আমিন। আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য সম্মানিত সুধী, যা কিছু সংক্ষিপ্ত সময়ের ভিতরে কথা বললাম, আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আর আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকে আমাদের এই গোবিন্দপুরের কৃতি সন্তান জনাব ইকবাল মোরশেদ ভাই এখানে বিশাল বড় ইফতারের আয়োজন করেছেন। আপনাদের অবশ্যই অবগত আছেন, তারপরে সকলের আবার তার পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। সকলের দাওয়াত, অবশ্যই আপনারা ইফতারির আগে এখানে থাকবেন। এখানে দোয়া হবে, মিলাদ হবে, কবরবাসীদের জন্য দোয়া করা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দোয়ায় শামিল হয়ে আমাদের গোয়নের জন্য তওবা করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। গত জুমায় আমাদের মসজিদে 3300 টাকা উঠেছিল। আল্লাহ তাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলুন আমিন।